কি ব্যাপার, আমার বাড়ির সামনে গাড়ি রাখছেন কেন? আপনি আপনি সকালবেলা মেয়েটা না? আপনার কাপড় চোপড়ের অবস্থা কেন? আর আপনার দামি গাড়ি কোথায়? গাড়ি ভিতরে? গাড়ি তো ভিতরে। আর পোশাক আশাকের কথা বলতেছেন? আরে মিয়া, আমি যদি সুন্দর সুন্দর দামি দামি পোশাক আশাক পরে রাস্তায় বের হই, তাহলে ডাকাত আমার চিন্তাকারী করবো না। এই জন্য আর কি আমি একদম সুতি নর্মাল ড্রেস পরা, থ্রি পিস পরা রাস্তায় বের হই। আর গাড়ির কথা যে কইতেছেন, আমার আব্বাই তো আমার গাড়ি চালাই দিলেন। আমার আব্বাই কি করে জানেন? আমি নাকি অনেক স্পিডে গাড়ি চালাই। রাস্তাঘাটে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন। আপনার একটা ব্যাপার কিন্তু আমার অনেক ভালো লাগছে। আপনি মনে হয় ঢাকা শহরের মেয়ে না, তাই না? কেন? আপনার ভাষা আসলে ঢাকা শহরে যারা বাস করে শতকরা 80% ঢাকার বাইরে থেকে আসছে, কিন্তু ঢাকায় এসে তারা মনে করে যে ঢাকার ভাষায় কথা বলতে হবে, জন্য মুখটা ভ্যাংচায় ভ্যাংচায় ফুটমুট উল্টায় এমন ভাবে কথা বলতে থাকে, ভাষাটা তো নষ্ট হয়ে যায়। কিন্তু যে আপনি দেখেন, আপনি আপনার এলাকার ভাষাটাকে ধরে রাখছেন, কি সুন্দর একটা ব্যাপার। আপনার মতো একজন মানুষের সাথে সকালবেলা তো বাজে একটা ঘটনা ঘটে গেল। আমি ঘটনাটার জন্য একদম স্যার। আসলে আমার আব্বু একই কথা কয়, আমরা ঢাকা শহরে থাকি তো কি হয়েছে, গ্রামের ভাষা কিন্তু ভুলা যাইবে না, বুঝছেন? আপনি যদি কিছু মনে না করেন, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে একটু লিফট দিই। কোথায় যে যাব আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি কইলাম, হ্যাঁ হ্যাঁ শিওর। তুমি কি পুরান গাড়িটা একটু বেশি চালাও? আরে আমি তো নতুন একটা গাড়ি অলরেডি কিনে ফেলছি, গাড়িটা বিদেশ থেকে আসতে যতক্ষণ লাগে। আরে সমুদ্রের মধ্যে একটু জ্যাম লাগছে তো, গাড়িটা তো জাহাজের মধ্যে, জাহাজ জ্যামের মধ্যে দাঁড়ায় আছে। আমার বিষয়টা হচ্ছে কি, আমি তো বাংলাদেশ থেকে গাড়ি কিনি না, বাংলাদেশে তো গাড়ি বিশ্বাস করা যায় না, কিনবো টয়োটা দিয়ে দিবে চয়োটা। আমাদের বিদেশে গাড়ির একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে, আমি একদম ফ্যাক্টরি থেকে গরম গরম গাড়ি এনে তারপরে ব্যবহার করি। বিদেশে গাড়ির কোম্পানিও আছে? হ্যাঁ, তাহলে তো কি, পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত গাড়ির কোম্পানি আছে সবার সাথে আমাদের শেয়ারের বিজনেস। এই যে মনে করো BMW, টেসলা, তারপরে তোমার আরেকটা কি জানি নাম মনে পড়ছে। আরে নাম মুখস্থ করার কি আমার টাকা পড়ছে নাকি? আমি হইতেছি কোম্পানির মালিক, আমি কেন নাম মুখস্থ করবো? নাম মুখস্থ করার জন্য তো 400-500 পোলাপান রেখে দিছি, আমি শুধু টাকা কিনবো টাকা। একদম ঠিক কথা কইছো। আমাদেরও কিন্তু বিদেশে একটা কোম্পানি আছে, তবে গাড়ির না। তাহলে কি নারীর? আরে না, আমাকে ছোট্ট খাট্ট একটা হেলিকপ্টারের কোম্পানি। ও মাই গড, একদম হেলিকপ্টার! আর এই যে এই বাড়িটা দেখতেছো, এটা হইলো আমাদের 7 নাম্বার বাড়ি। আর আমি তো আমার আব্বারই খুঁজতে পাইছি। আমার আব্বা কোন বাড়িতে খায়, কোন বাড়িতে ঘুমায়, কোন বাড়িতে লাঞ্চ করে, সেম 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 সেম, একদম আমার বাবার মতো। আমার বাবা সকালবেলা ঘুম থেকে ওঠে বাংলাদেশে, দাঁত ব্রাশ করে ব্যাংককে, আর কুলি পালায় আমেরিকাতে গিয়ে। তা আমার কি দিবা? কি বাবার কুলি? আরে না, লিফট। আসলে আমার না আজকে আমার কোনো গাড়িতে উঠতে মন চাইতেছে না, মন চাইতেছে একটা নতুন গাড়িতে নতুন একটা লোকের সঙ্গে ঘুরতে যাই। নতুন গাড়িতে উঠবা? তারপর জাস্ট একটা মিনিট, আমি ফোন দিয়ে নতুন একটা মডেলের গাড়ি আনাচ্ছি, ওইটাতে করে তোমার ঘুরাবো। না, লাগবো না, পুরো গাড়ি চলবো। গাড়ি পুরো বসে তো কি হয়েছে, মানুষটা তো নতুন। ঠিক আছে তাহলে চলুন। লিফট দেওয়ানোর লাগে আপনারে থ্যাংক ইউ। ওইটা ঠিক আছে, তুমি কি জাস্ট এই লবণ কেনার জন্য আসছো? তোমাকে তো বলাই হয় না, আজকে আমার রান্নাঘরে প্রথম দিন, আমার আব্বার লাগে আমি রান্না করব। এখন আমি কাজের মানুষকে যদি বলি যাও আমার লাগে লবণ নিয়ে আসো, সে নিয়ে যাবো চিনি, পরে এই চিনি দিয়ে আমার কতগুলো রান্না করতে হইব, পরে খাওয়ান তো কেউ খাইতে পারবো না, সব খাবার নষ্ট হইব, ফেললা দিতে হইব। আর আমি না খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না। তুমি তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছো, একদম আমার মনের কথাটা বলে ফেলছো। এই যে বললাম না, কাজের মেয়ে লবণের জায়গায় চিনি নিয়ে আসবে, এইটাই তো করে ওরা। এই যে কাজের লোক, গাড়ির ড্রাইভার, ওরা তো ছোট লোক কিসিমের লোক, ওরা তো ভালো মানুষ না। ওদেরকে ভুলো জীবনে কোনোদিন কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। ওদেরকে বিশ্বাস করে যদি কোনো দায়িত্ব তুমি দাও,
তোমার কিন্তু ফিউচার পুরাই পুরাই গেল। আচ্ছা আপনি আর আমার নিয়ে দেখবেন, আমি একলা একলা যেতে পারবো, আপনি ছিল কেন আমি তোমার বাসা পর্যন্ত নামাই দিয়ে আসি না? না না দরকার নাই, আমি যাইতে পারবো, শুধু শুধু কষ্ট করে যাও যাও। শিওর? ঠিক আছে তাহলে।